দর্শক রয়েছে গতকালকে যে ঘটনাটি ঘটেছে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছে, সেই নিহতের ঘটনা নিয়ে কিন্তু এখন এই এলাকাটি পুরো কিন্তু একটি আতঙ্কিত সৃষ্টি হয়েছে। অর্থাৎ স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জানিয়ে রাখতে চাই গতকাল ঠিক রাত 12টার সময় কিন্তু এই রাজধানীর এই গুলশান বারিধারার এই ফিলিস্তিনি যে এম্বাসি রয়েছে, একটু দেখাতে চাই, ফিলিস্তিনি যে এম্বাসি রয়েছে এই এম্বাসিতে দায়িত্বরত অবস্থা অর্থাৎ নিরাপত্তার দায়িত্বরত অবস্থায় যে পুলিশ সদস্যরা ছিল সেই পুলিশ সদস্যরার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা যেমনটা সিসিটিভি ফুটেজে যেমনটা উঠে এসেছে, একটি খাতা নিয়ে কিন্তু পরবর্তীতে বাহিরে চলে গিয়েছে এমন কিছু সিসিটিভি ফুটেজে কিন্তু উঠে এসেছে। সেই সিসিটিভি ফুটেজ আমরা লক্ষ্য করতে পেরেছি যেখানে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে পরবর্তীতে কিন্তু এই খাতা নিয়ে এক পর্যায়ে তর্ক হয় এবং তর্কের পরবর্তী সময় দেখেছি যে গুলি চালায় এবং তার বুকে প্রায় 7 থেকে 8টির মতো গুলি চালায়। অর্থাৎ এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যের গায়ে কিন্তু এই গুলিটি চালানো হয়েছে এবং গুলি চালানোর পরবর্তীকালীন সময় আমরা দেখেছি সে আরও কিন্তু বেশ কয়েকটি ফাঁকা আওয়াজ করে, এভারেজ সবকিছু মিলিয়ে প্রায় 38 রাউন্ড সে গুলি করে। জানাতে চাই যেই গুলিটি আসলে যেই গুলি দিয়ে এখানে যে অর্থাৎ যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি প্রায় মিনিটে বেশ মিনিটে 600-র মতো কিন্তু গুলি বের হয় এমন কিন্তু এই অত্যাধুনিক যে অস্ত্র ব্রাজিলের এই অস্ত্রটি, সেই অস্ত্র দিয়েই কিন্তু এই গুলিটি করা হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে গতকালকে আমরা দেখেছিলাম পুরো যে জায়গাটি কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়দের মাঝে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জানিয়ে রাখতে চাই গতকালকের এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম গুঞ্জন উঠেছে যে বিভিন্ন সময় অর্থাৎ পুলিশ এবং পুলিশের মধ্যকার যে গোলাগুলি এবং এই এক পর্যায়ে অর্থাৎ যে কনস্টেবল সেই কনস্টেবল মনিরের বুকে বেশ কয়েকটি গুলি চালায় এবং বেশ কয়েকটি গুলি চালানোর পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি নিহত হয়। নিথর দেহ কিন্তু পড়ে রয়েছিল এই জায়গায় এবং আমরা দেখেছিলাম যে গতকালকে পরবর্তীকালীন সময় কিন্তু সেই নিহত যেই মনির তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং যে গুলিটি করেছে যে পুলিশ সদস্য যে গুলিটি করেছে তিনিই কিন্তু এখানে আরো বেশ কয়েকটি অর্থাৎ মোট 38 রাউন্ড গুলি ফাঁকা গুলি কিন্তু করেছে। এছাড়াও একজন পথচারী অর্থাৎ একজন এম্বাসির গাড়ি চালক তিনি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কিন্তু তিনি ভর্তি রয়েছিলেন এমনটা কিন্তু জানা গেছে। দর্শক রয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনি যে এম্বাসিতে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যকে অর্থাৎ পুলিশ সদস্যের বুকে গুলি চালিয়ে তাকে নিহতের যে ঘটনা, এই ঘটনার এই মুহূর্তে রাজধানীর এই বারিধারার যে ফিলিস্তিনি এম্বাসি সেই এম্বাসির সামনে রয়েছে। এখানেই গতকালকে এই ঘটনাটি ঘটেছে, প্রায় 38 রাউন্ড গুলি কিন্তু এখানে ছোড়া হয়েছে এবং একজন পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছে এবং এই যে গুলিটি ছোড়া হয়েছে সেই গুলিটি কিন্তু ব্রাজিলিয়ান এই অস্ত্রটি এবং মিনিটে প্রায় 600-র মতো গুলি চলে এই অস্ত্র দিয়ে, সেই গুলিতেই কিন্তু নিহত হয়েছেন পুলিশ সদস্য মনির। জানা রাখতে চাই একজন পথচারী কিন্তু অর্থাৎ এম্বাসির যে গাড়ি চালক তিনিও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথেই কিন্তু তার গায়েও গুলি লেগেছে এবং তিনিও কিন্তু আহত হয়েছেন। এছাড়াও ফাঁকা আওয়াজ করা হয়েছে প্রায় 38 রাউন্ড গুলি ছোড়ার পর একটা সময় গিয়ে এই অস্ত্রটি কিন্তু লক হয়ে যায়, যার কারণে কিন্তু আর গুলি ছাড়া হলো না। আমরা যেমনটা এই পরবর্তীকালীন সময়ে 38 রাউন্ড গুলি চলার পরে কিন্তু সেই অস্ত্রটি কিন্তু লক হয়ে যায়, যার কারণে আর কিন্তু গুলি চালাতে পারেনি সে এবং গুলি চালাতে না পেরে তিনি কিন্তু দেখেছি যে এখানেই ছিল এবং তিনি কিন্তু পালানোর চেষ্টাও করেনি, তিনি এখানে ছিল এবং পরবর্তীতে তাকে অন্যান্য পুলিশ সদস্যরা যারা ছিল তারা এসে তাকে আটক করেছে এবং অস্ত্রটি কেড়ে নিয়েছে এবং পরবর্তীকালীন সময় এটি কিন্তু তদন্ত মাধ্যমে বাকি পুলিশ আসলে কেন এই ঘটনাটি ঘটেছে এবং কি কারণে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হবে। আসলে কেন এই ঘটনা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যে কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে, কি নিয়ে আসলে তাদের মধ্যে যে কোন্দল হয়েছে এবং কেন তিনি গুলিটি করেছেন, এইসব বিষয় কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে পরবর্তীতে, অর্থাৎ পুলিশের মাঝে কিন্তু জানানো হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
ফিলিস্তিনি যে এম্বাসি, সেই এম্বাসিতে রয়েছি। এই সেই ফিলিস্তিনি এম্বাসি, এই এম্বাসিতেই কিন্তু পুলিশ সদস্যরা যারা ডিউটিরত অবস্থায় ছিলেন, এইভাবেই কিন্তু পুলিশ সদস্যরা ডিউটিরত অবস্থায় ছিলেন। গতকাল রাত 12টার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এক পুলিশ সদস্য কে কিন্তু নিহত হয়েছেন, আরেক পুলিশ সদস্য গুলি করেছেন। এমন ঘটনাই ঘটেছে যেটি বাংলাদেশের ইতিহাসে একটি বলা যায় বাংলাদেশের ইতিহাসে এটি বলা যায় এক প্রকার এই ঘটনা একেবারেই নতুন জন্ম দিয়েছে। এই ঘটনা এর আগে কখনো ঘটেনি এবং যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক, এই মুহূর্তে রাজধানীর এই বারিধারা এই ফিলিস্তিনি যে এম্বাসি, সেই এম্বাসিতে ডিউটিরত অবস্থায় দায়িত্বে থাকা, নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ সদস্যের গায়ে কিন্তু গুলির আঘাত পড়েছে এবং পুলিশ সদস্য এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে পুলিশের যে একটি ক্যাম্প রয়েছে, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা রাখা যে পুলিশের ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের মধ্যেই কিন্তু ছিল তিনি ডিউটিরত অবস্থায়। এর মধ্যেই এক কথায় দুই কথায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি ফুটেজে যেমনটা উঠে এসেছে যে কথায় কথায় কিন্তু পরবর্তীতে তিনি গুলি চালিয়েছেন এবং প্রায় 38 রাউন্ড গুলি তিনি চালিয়েছেন এবং 8টি গুলি চালিয়েছেন কনস্টেবল মনিরের বুকে এবং তিনি সাথে সাথেই কিন্তু নিহত হয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই এর পরবর্তীতে তিনি কিন্তু ফাঁকা গুলি চালিয়েছেন আরো বেশ অনেকগুলো, অর্থাৎ টোটাল 38 রাউন্ড গুলি তিনি চালিয়েছেন। এই যে বক্স, অর্থাৎ এই যে পুলিশ বক্স, এই পুলিশ বক্সের নিরাপত্তার দায়িত্বে তিনি ছিলেন, অর্থাৎ এই এম্বাসির নিরাপত্তার দায়িত্বে তিনি ছিলেন। যেমনটা আসলে গতকাল রাত 12টার সময় এই ঘটনাটি ঘটেছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। স্থানীয়রা কিন্তু মোটামুটি আতঙ্কেই রয়েছেন, যেমনটা আসলে তারা এখানে এসে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আতঙ্কিত অবস্থায় কিন্তু রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে ফিলিস্তিনি দূতাবাস, সেই ফিলিস্তিনি দূতাবাসে দায়িত্বরত অবস্থায় যে পুলিশ সদস্য গতকাল রাত 9টার সময় কিন্তু যে পুলিশ সদস্য নিহত হয়েছে, সেই নিহতের ঘটনা নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ফিলিস্তিনি যে এম্বাসি, সেই দূতাবাসের সামনে থেকে দর্শক জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছেন। সেসব বিষয়ে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর এই বারিধারা, গুলশান থেকে একটু সামনেই যে বারিধারা 23 নম্বর রোড, এই রোডে যে এম্বাসি অর্থাৎ যে দূতাবাস, ফিলিস্তিনি যে দূতাবাস, সেই ফিলিস্তিনি দূতাবাসের সামনেই কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা যেই পুলিশ সদস্য, সেই পুলিশ সদস্য নিহতের ঘটনায় গতকাল রাত থেকেই কিন্তু এই এলাকা পরিস্থিতি আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। প্রায় 38 রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং 38 রাউন্ড গুলি ছোড়ার পরবর্তীকালীন সময় আমরা দেখেছি তিনি কিন্তু এই যে অস্ত্রটি, সেই অস্ত্র একটা সময় গিয়ে লক হয়ে যায় এবং লক হওয়ার পরবর্তীকালীন সময়ে তিনি কিন্তু আবারও সামনের দিকে এসে যান এবং এর মধ্যেই যে সহকর্মী অর্থাৎ পুলিশের যে বাকি সদস্য, সেই বাকি সদস্যরা কিন্তু এখানে এসে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দর্শক, যেমনটা লক্ষ্য করতে পেরেছি এই মুহূর্তে রাজধানীর বারিধারা যে ফিলিস্তিনি দূতাবাস, সেই ফিলিস্তিনি দূতাবাস থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি দূতাবাসের এই মুহূর্তে যে পরিস্থিতি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। গতকাল রাত 12টার সময়ের ঘটনা এখন পর্যন্ত কিন্তু এলাকার পরিস্থিতি একেবারেই থমথমে। স্থানীয় যে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মনে কিন্তু আতঙ্কিত একটি ভাব রয়েছে, আতঙ্কিত মন নিয়ে তারা কিন্তু রাস্তায় পারাপার হচ্ছেন, যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে কেউ কিন্তু ক্যামেরায় কথা বলতে রাজি নন এবং কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অত্যাধুনিক অস্ত্র দিয়ে, যেটি মিনিটে প্রায় 600-এর মতো গুলি চলে, সেই অত্যাধুনিক অস্ত্র যেটি ব্রাজিল থেকে আনা, সেই অস্ত্র AK-47 সম্ভবত এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি, সেই অস্ত্র দিয়েই কিন্তু গুলি ছোড়া হয়েছে, সেই অস্ত্রতেই কিন্তু গুলি ছোড়া হয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনি যে দূতাবাস, সেই দূতাবাসের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ফিলিস্তিনি দূতাবাসের সামনে গতকালকের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে।
দূতাবাস, সেই দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ সদস্য, সেই পুলিশ সদস্যের নিহতের ঘটনা নিয়ে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি দর্শক এই মুহূর্তে রাজধানীর বারিধারা ফিলিস্তিনি দূতাবাসের সামনে থেকে।